বীরভূমের সিউড়িতে তাঁত বস্ত্র মেলা উদ্বোধন হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা শাসক সহ অন্যান্যরা। অনুব্রত মণ্ডল বলেন, খুবই ভালো জিনিস একটা, তাঁতিদের সুবিধা হবে, তাঁত বস্ত্র মেলা হবে। এটা তো ডিএম সম্পূর্ণ উদ্বোধন করেছে এবং ডিএম খুব কাজের লোক। এডিএম ডেভেলপমেন্ট আছে এখানে এবং সবাই এখানে আছেন, অ্যাডিশনাল ডাইরেক্টর আছে। এটা একটা ভালো সিউড়ির পক্ষে একটা তাঁত মেলা এবং সবটাই হচ্ছে খদ্দর তাঁতিদের ব্যাপার, তাঁতিদের ব্যাপার। খুব সুন্দর পরিবেশ। আপনিও তো গামছা মনে হলো গামছা কিনে নিলাম। হ্যাঁ, তো এটা তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা উদ্যোগ, তার ভাবনা এবং পরিকল্পনা, যেখানে একেবারে আমাদের যে হারিয়ে যাওয়া যে সমস্ত উদ্যোগগুলি আছে, যেমন তাঁত একটি। আমাদের বীরভূম জেলা আমরা জানি যে আমাদের সারা রাজ্যেতেই 7 থেকে 8টি জেলা যেখানে তাঁতের কাজে একটা অগ্রণী বা অগ্রগণ্য জেলা, তার মধ্যে বীরভূম অন্যতম। তো বীরভূমে প্রত্যেক বছরের মতোই এবছরেও কিন্তু আমরা এই তাঁতবস্ত্র মেলা করেছি, শারদীয় উৎসব, যেটা আমাদের বাঙালি অন্যতম শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। সেই দুর্গোৎসব প্রাককালে আমরা করছি যাতে আমাদের তাঁত শিল্পীরা এই বাজারটা তাতে ধরতে পারেন, তাদের বিক্রি বাটা যাতে ভালো হয়, বিক্রি যাতে ভালো হয়, এবং একদম সহজ সরল কথা, যত বিক্রি বাড়বে তার লাভও তত হবে। সেই জন্যে আমরা একদম তাঁত শিল্পীদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা করেছেন, তাদের পেনশনের ব্যবস্থা করেছেন, তাদের ক্লাস্টার ফরমেশন করিয়েছেন, তাদের ইনসেনটিভ স্কিম চালু করেছেন, তাদেরকে তাঁত দেওয়ার জন্যে তাঁতের তিনি অনুদান দিচ্ছেন, অর্থ প্রদান করছেন। অর্থাৎ হারিয়ে যাওয়া তাঁতকে আমাদের বাংলায়, যেটা বাংলার ঐতিহ্য বা গর্ব, সেটাকে আবার তিনি ফিরিয়ে এনেছেন। তারই ফলশ্রুতি হিসেবে তিনি মেলার কথা বলেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে শারদীয় উৎসবের আগে যদি আমরা করি তাহলে আমাদেরকে বিক্রি বাটা অনেক ভালো হবে, তাঁত শিল্পীরা তারা উপকৃত হবে। সেই হিসেবে আমরা করছি। গত বছর ভালো আমরা বিক্রি করেছিলাম এখান থেকে, এবং গত বছর থেকেই প্রায় 40 লাখের একটু বেশি টাকা আমরা এখানে বিক্রি কিনে হয়েছিল, তারা করেছিল। এবার আমরা একেবারে 19 তারিখ পর্যন্ত আমরা করেছি। আমরা একটা অনুরোধ রাখবো যে আরও কিছুদিন যদি আমরা এই মেলাটাকে করতে পারি, আরও 5-7 দিন, তাহলে আমাদের তাঁতিরা অনেক উপকৃত হবে। ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে? ক্যাম্পের সংখ্যা আমাদের বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে দুয়ারে সরকারে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমাদের আর্টিসান এবং উইভার্সদের তাদের যে আইডেন্টি কার্ড বা পেনশন ইত্যাদি এগুলি করা। শুধু তাই না, সারা বছরে একটি নির্দিষ্ট সময় আমাদের কিন্তু এমএসএমই ডিপার্টমেন্ট, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু এই দুয়ারে সরকার বাদ দিয়েও তাদের পরিচয়পত্র, তাদের ইনসেনটিভ বা তাদের কি আছে সেগুলিকে কিন্তু আমাদের নিশ্চিত করার জন্যে 1 মাস ধরে আমরা একটা বিশেষ স্পেশাল ড্রাইভ নিই, সেটাও কিন্তু আমাদের চলছে। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা আছে এখানটায়। এবং আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে আমাদের এই জেলায় কোরিয়াল শাড়ি সে কিন্তু জিআই তকমা সে পেয়েছে। এখানে কিন্তু আমাদের মসলিন তীর্থ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে এখানে 2018 সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মসলিন তীর্থ কিন্তু জিআই পেয়েছে এবং সেখানে ত্রিরঙা পতাকা এখন তৈরি হচ্ছে, যেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। সেলাই না করে 3টি কালারেরই, অর্থাৎ কমলা, সাদা এবং সবুজ, এই 3টি কালারের সমন্বয়ে কিন্তু তাঁতে ফেলে কিন্তু আমাদের জাতীয় পতাকা তৈরি হচ্ছে। সেই পতাকা কিন্তু আমরা
উনি জেলা সফরে যখন এসেছিলেন আমরা তার অনুমতি নিয়ে তার হাতে আমরা তুলে দিয়েছিলাম উপহার হিসেবে। আমরা এসেছি এখানে সিউড়িতে হ্যান্ডলুমের যে তাঁতের যে মেলাটা হচ্ছে, পিওর কটনের উপরে আমাদের শাড়ি হ্যান্ডলুমের, সেটার জন্য আমরা এসেছি। এখানে দুপাট্টা রয়েছে আর তাঁতের শাড়ি হ্যান্ডলুমের কটনের সব। আমাদের এখানে 1800, 1700, 2050, দুপাট্টা গুলো হচ্ছে 950, 900। আমি এবছর প্রথম এসেছি। কেমন বিক্রি হবে বলতে এখন তো এটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, পরিস্থিতি বলবে পরে কিভাবে কি হবে। আমার নাম নীলিমা কর, আমি শান্তিপুর থেকে এসেছি। আমার শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর ফুলিয়া। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। কি কালেকশন রয়েছে? আমাদের বাচ্চাদের আইটেম আছে, আপনার বাচ্চাদের শার্ট, জহরকোট, পাঞ্জাবি, এছাড়া বড়দের জহরকোট আছে, পাঞ্জাবি আছে, লেডিস জহরকোট আছে, আপনার কুর্তি আছে। এছাড়া আমাদের আপনার সব রকমের থান পেয়ে যাবেন, হাই কাউন্ট মসলিন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে মোটামুটি কত দামে শুরু আছে? আমাদের শুরু আপনার 25 টাকা থেকে, 25 টাকা রুমাল আছে। শেষ আছে আমাদের মোটামুটি 1500 টাকা। আমরা এই বছর প্রথম এসেছি, আমরা শুনেছি এখানে মেলাটা ভালো হয়, সেই জন্য আমরা এখানে এসেছি। দেখি এবার এই বছর হ্যাঁ লাভের দিক থেকে আশা করে এসেছি আমরা, এখন দেখা যাক কি হয়। এখান থেকে আমাদের মুর্শিদাবাদ থেকে এসছে অনেক কটা স্টল এসছে। আমার নাম জসিম আলী, বাড়ি মুর্শিদাবাদ। হুগলির জনাই থেকে এসেছি। আমি শাড়ি হুগলি ধনেখালি আরনের শাড়ি নিয়ে বিক্রির জন্য এসেছি, তাজ বস্ত্র মেলা। এবং আমাকে জেলা থেকে আমার হ্যান্ডলুম অফিস থেকে এখানে পাঠিয়েছে, সেই জন্যই আমরা এখানে আসতে পেরেছি। আগের বছরের থেকে মেলাটা বছর উন্নততর একটু দেখতে পাচ্ছি, সব স্টল ফল বা অন্য দিক দিয়ে যাতে ভালোভাবে বেচা কেনা হয় আমরা সেই চেষ্টা করবো। এবং এখানকার অফিস এসডিও বিকাশ জানাবাবুকেও জানাচ্ছি যে আমাদের বেচা কেনা যাতে ভালোভাবে হয়। আপনারা একটু প্রচারটা ভালোভাবে করুন বা টিভিতে দিয়ে দিন। সেটা আমরা এখন কি ঠিক করে বলবো বলুন, যতক্ষণ না আমাদের সেল হচ্ছে আমরা তো বলতে পারি না যে গেল বছরের তুলনায় আমরা বেশি করবো। তবে অন্য বছরের তুলনায় আমরা এবছর উন্নততর শাড়ি নিয়ে এসেছি, ধনেখালির সব নরম শাড়ি নিয়ে এসেছি। এখানকার কাস্টমার কিভাবে নেবে সেটা তো আমরা বলতে পারছি না, যতক্ষণ না বেচা কেনা হচ্ছে আমরা ঠিক বলতে পারছি না যে আমরা কতটা সাফল্য পাবো এখানকার মেলায়। হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। আমাদের সর্ব হাইস্ট দাম হচ্ছে 1200 টাকা, সর্বনিম্ন হচ্ছে 350 টাকা। হ্যাঁ, এখানে যাতে সব রকম মানুষ কিনতে পারে তার জন্য 350 টাকা থেকে 450, 550 এবং 1200 টাকা আমাদের হচ্ছে সর্বোচ্চ দাম, যাতে কিনতে পারে। সেই জন্যই আমরা ওখান থেকে এসেছি বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে। আমার নাম শ্রী জগবন্ধু অম্বল, হুগলির জনাই উইভার্স সোসাইটির ম্যানেজার।